ওকে, আজকে হচ্ছে যে আমাদের মানে ক্লাসের হিসাব অনুযায়ী 12তম হচ্ছে ক্লাস। আর যদি মানে রিপিটেশন চিন্তা করি তাহলে তো আমরা ক্লাস 9 যেটা ছিল ওটা নিয়ে কাজ করতেছিলাম। দ্যাট মিনস আমাদের হচ্ছে এটা আগের ফাইলটাতেই আমরা কাজ করবো। লাস্টের যে সেকশনটা বাকি ছিল, লাস্টের সেকশনটা আমাদের আছে। আহ, এই সেকশনটাতে আমাদের কাজ করবো। তার আগে আমরা কি করছি দেখে আসি। আচ্ছা, আচ্ছা সাকিব ভাই, আপনি এই দুটো সেকশন করছেন নাকি? মানে বাকি দুটো সেকশন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ, একটা করতে পারলে হবে। বাকিটা আইডিয়া তো এমনি পাইবেন। তা এটা কি বুঝতে পারছেন? এটা তো আপনি ওই যে আমিনা ক্লাসে দিয়ে হয়তো বা, রাত হয়ে গেছিল, যার কারণে আমি আবার নিজে একটু টাইম দিয়ে এটা করলাম। আহ, যাতে পুরোপুরি কোডটা মানে সেকশনটা হয়ে যায় আর কি। আবার বাকি বাকি রাখেনি আর কি, বাকি রাখলে প্রবলেম। হ্যাঁ, তা এই সেকশনের কোডটা কি আপনারা বুঝছেন বা দেখছেন কি? নাকি আবার দেখাইতে হবে? এটা জাস্ট ইমেজটাকে হুম। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর মতোই আমি ইমেজটাকে জাস্ট মানে ছোট করে দিছি। ইমেজটা ছিল যে অনেক বড়, আমি এমন ভাবে ছোট করছি যাতে ইমেজটা এই রো এর ভিতরে বসে যায়। মানে ওরকম একটা সাইজ দিছি, নাহলে ইমেজটা দেখা যাচ্ছে আমার প্রায় তিনটা রো এর জায়গায় ইমেজটাই নিয়ে নিচ্ছিল অটোমেটিক। তো আমি চাচ্ছি যে ইমেজটাকে এই রো এর ভিতরে রাখতে। তো আমি ইমেজের হাইটটাই খালি কমাই দিছি। তো এটা কমানোর কারণে এটা এখানে বসে গেছে। নাহলে আমেনা তো হয়তো বা দেখছে কালকে লাস্ট ক্লাসে, ইমেজটা সাইজ অনেক লম্বায় অনেক বেশি ছিল, বিশাল ছিল, 3টা রো জুড়ে এটা ইমেজটা ছিল। তো এটাকে ছোট করে দেওয়ার কারণে হাইটটা জাস্ট এটা এখানে বসে গেছে। আর এদিকে কিছু আমরা গ্যাপ জায়গা রাখছি, এদিকে উপরে কিছু গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে, পাশে কিছু গ্যাপ আছে। এই গ্যাপ গুলো দেওয়ার জন্য আমরা ওই টিডি দিয়ে গ্যাপ গুলো নিচে আর কি, জাস্ট নর্মালি যেরকম আগে যে টিডি দিয়ে এখানে যে গ্যাপ গুলো টিডি দিয়ে ক্রিয়েট করা, সেরকম ভাবে এখানে ওই গ্যাপ গুলো টিডি দিয়ে ক্রিয়েট করা। আর হচ্ছে যে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে যে এই যে এই টেক্সটটা আগে সেন্টারে ছিল না, বাট আমি সেন্টারে আনছি হচ্ছে সেন্টার ট্যাগ ইউজ করে। এই যে আমাদের সেন্টার ট্যাগটা হচ্ছে যেটা এই যে এখানে সেন্টার ট্যাগ ইউজ করে, মানে সেন্টার ট্যাগের মধ্যেই পি ট্যাগটা রাখবেন, মানে পি ট্যাগের লেখাগুলা। সো ওইটা সেন্টারে চলে যাবে। আচ্ছা, এখন আমরা সেন্টার ট্যাগ ইউজ করে এটা এই যে পি ট্যাগ আমরা মাঝখানে আনলাম। কোন পিটা? এই যে এই পিটা কিন্তু আগে এটা ছিল না, এটা এক সাইডে ছিল লেখা সবগুলা। এখন সেন্টার ইউজ করার কারণে সবগুলা টেক্সট সেন্টারে চলে আসছে। আচ্ছা, আচ্ছা এখানে আমাদের কিছু ট্যাগ দেখার আহ, বাকি আছে। আমরা এই যে পি ট্যাগের ভিতরে কিছু দেখাই। আমরা আমি আগে হয়তো বা দেখাতে ওগুলো ভুলে গেছি, বাট আর কিছু কিছু ট্যাগ আছে। যেমন সাপোজ ধরেন যে আমি এই যে কনসিকিউটেড এই লেখাটা আছে না, এতটুকু পর্যন্ত লেখাটাকে আমি কি করব, এই সাপোজ ধরেন যে বোল্ড করতে যাচ্ছি। তো বোল্ড ট্যাগ আছে আমাদের জন্য। তো আমি কি করব, এখানে একটা বোল্ড করার জন্য দুইটা সিমিলার ট্যাগ আছে। দুইটা কি বললাম, সিমিলার ট্যাগ আছে। একটা হচ্ছে বি ট্যাগ, একটা হচ্ছে বি। এই যে বি ট্যাগ ইউজ করে আপনারা বোল্ড করতে পারেন। তা আমি এটাকে বি ট্যাগের মধ্যে রাখি। বি ট্যাগের মধ্যে রেখে এখানে রাখলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ। সো আমি আরেকটা কন্টেন্টকে স্ট্রং এর মধ্যে রাখবো। দ্যাট মিনস হচ্ছে যে এই কন্টেন্টটাকে আমি স্ট্রং এর মধ্যে রাখবো। খুব খেয়াল করবেন, স্ট্রং ট্যাগ। এই যে স্ট্রং ট্যাগ আনলাম, দেন আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। সো আমি একটা রাখলাম বি ট্যাগের মধ্যে আর একটা রাখলাম স্ট্রং ট্যাগের মধ্যে, দুইটাই কিন্তু সেম প্রপার্টি, জাস্ট নাম না। এটাও বোল্ড করবে, এটাও লেখাটাকে বোল্ড করে ফেলবে। সো আমি যাই আমার কাছে, এই যে দেখেন ক্লিয়ার কিনা। আচ্ছা আমি এই ব্যাকগ্রাউন্ডটা সাদা বা আগের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কোথায়, এই টিভিটাতে না? হুম,
ব্লু ব্যাকগ্রাউন্ড কোথায় দিছি? আচ্ছা, এখানে আপনারা সার্চ করতে পারবেন, মানে এখানে লেখা যা HTML এর মধ্যে আপনি কোন লেখাটা আপনি সার্চ করতে চাচ্ছেন, এটা কন্ট্রোল এফ দিলে আপনার একটা এরকম এই যে সার্চ অপশন চলে আসবে। কন্ট্রোল এফ, প্রয়োজনে আপনারা এগুলো কোথাও লিখে রাখতে পারেন। হ্যাঁ, মানে এফ মানে ফাইন্ড আর কি। সো কন্ট্রোল এফ দিলে এখানে যে আপনার HTML এর মধ্যে যাবতীয় যত লেখা আছে, আপনি ধরুন যে কি খুঁজতে চাচ্ছেন, আমি এখন ব্লু কালারটা খুঁজতে চাচ্ছি, আমি ব্লু কোথায় দিলাম, এই যে ব্লু, এটা লাইট ব্লু, আমার লাগবে ফুল হচ্ছে যে ফুল ব্লু কই, ফুল ব্লু কি নিচে, এই যে এটা কন্ট্রোল এফ দিয়ে আপনারা এখানে খুঁজে বের করতে পারবেন কোন লেখা, মানে কোন প্রপার্টি, এনিথিং HTML এর ভিতরে যা আছে। হ্যাঁ, আপনি এনিথিং যদি খুঁজে বের করতে চান কন্ট্রোল এফ দিবেন, ওখানে সার্চ করবেন, চলে আসবে। আর এই অ্যারো চিহ্ন নিচের গুলো দিয়ে নেক্সট সার্চ অপশনে যাবে, মানে নেক্সট আছে কিনা। আমি দেখেন যে এই যে ব্লু দিলাম, কারণ ব্লু নামের লাইট ব্লুটা কিন্তু আগে আছে লেখাটা, সো এটাকে আগে আগে ফাইন্ড করছে। আপনি নেক্সট দিলে ব্লু আছে কিনা এটা খুঁজে বের করলাম আমরা, এটা হচ্ছে এটা। এই কালারটাকে আমরা তুলে দিই। এখন এখন দেখেন, এখন এখানে দেখেন কনসিকিউটর, এই যে এই লেখাটা কিন্তু বি ট্যাগে ছিল, আর এই লেখাটা কিন্তু স্ট্রং ট্যাগে ছিল। দুইটাই কিন্তু সেম কাজ, সেম, দুইটাই লেখাকে বোল্ড করার কাজ, আর কিছু না। এই দুইটাকে বোল্ড হলো। আচ্ছা, এখন আমি করব যে বোল্ড ট্যাগের পরে আছে আপনার ইতালিক। আচ্ছা হ্যাঁ, ইতালিক করব। ইতালিক করার ক্ষেত্রে আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, ইতালিক 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 কোন লেখাটা করে আছে, ধরেন যে এই লেখাটা কি করি ইতালিক। ইতালিক করার জন্য সিম্পল আই ট্যাগ। হ্যাঁ, দেখেছিলাম, সবগুলো দেখেনি হয়তো বা, আমি এখনো আহ, কয়েকটা মিস করে গেছিলাম হয়তো বা, আমি মোটামুটি শিওর যে আমি কয়েকটা মিস করছিলাম। আচ্ছা যাই হোক, তবু আর কিছু না। আচ্ছা হ্যাঁ, এই যে ইতালিক ইতালিক করলে সেটা হচ্ছে যে এই যে ইতালিক ফরম্যাটে চলে আসবে, এই যে ইতালিক। ইতালিকেরও কিন্তু আরেকটা সিমিলিয়ার ট্যাগ আছে, সেটা হচ্ছে ইএম দিলেও আপনার ইতালিক হবে। সাপোজ ধরুন যে আহ, 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 এই ফ্যাসিলিটিস ইউজ, এটাকে দিব হচ্ছে দিব ইএম, এটাকে ইএম দিই, ইএম ট্যাগও সেম কাজটাই করবে। এই যে ফ্যাসিলিটাস ইওস, এটাও দেখেন ইতালিক, এই যে এটাও কিন্তু ইতালিক, দুইটা ইতালিক, এটাও বোল্ড, এটা স্ট্রং, এটাও ইএম এ আছে। এর মানে বোল্ড বোল্ড আর স্ট্রং দুটো সিমিলার প্রপার্টি, বোল্ড করা দুইটার কাজ। আর আই ইএম ট্যাগ আই ট্যাগ দুইটারই কাজ হচ্ছে কি করা, ইতালিক করা। ওকে, ইএম মানে হচ্ছে আমাদের এমফাসাইজ, ইএম মিনস হচ্ছে যে ইএম, ইএম ট্যাগ, ইএম হচ্ছে আপনার, এই বোঝাই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এমফাসাইজ যে এমফাসাইজড টেক্সট, এই যে এমফাসাইজড টেক্সট, এম দিয়ে এটাকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা টেক্সটকে যদি আমরা এমফাসাইজ করতে চাই, মানে গুরুত্ব দিতে চাই, মানে ওটাকে কি করি আমরা নর্মালি, ইতালিক ফরম্যাট থাকে বা বোল্ড থাকে। আচ্ছা হ্যাঁ, এভাবে থাকে। তো ইএম ট্যাগ আর আই ট্যাগ দুটো ইউজ করে আমরা কি করতে পারি, ইতালিক করতে পারি। এখন দেখেন আর কি কি আছে, আর কি কি আছে ইতালিক, হ্যাঁ আন্ডারলাইন একটা আছে, আন্ডারলাইনটা দেখি আমরা। আমরা আমরা কোথাও আছে, ধরুন এই লেখাটাকে আন্ডারলাইন করবো। আন্ডারলাইন করার জন্য কি ট্যাগ, ইউ ট্যাগ, ইউ। সো ইউ ট্যাগ ইউজ করবেন, এটা আন্ডারলাইন হয়ে যাবে। এই যে সাসপিসিভ যেটা লেবারম, এই যেটা আন্ডারলাইন আসছে। সো এখন আমি নর্মালি আমাদের বিভিন্ন ধরনের কি থাকে আমাদের, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি দেখি, আমরা দেখি না যে তিনটা প্রপার্টি কিন্তু আমরা একসাথে দিতে পারি, স্ট্রং, ইতালি, তারপর আন্ডারলাইন, এই তিনটা প্রপার্টি কিন্তু আমরা ওয়ার্ডের ক্ষেত্রে কি করতে পারি, আমরা একসাথে দিতে পারি না। আমরা একটা লেখা লিখলাম ওয়ার্ডে, সাপোজ ওই ওই ওয়ার্ড ওই টেক্সটটাতে আমরা তিনটা প্রপার্টি একসাথে দিতে যাচ্ছি। তো ওয়ার্ডের মধ্যে কিন্তু অপশন আছে, বোল্ড করা যাবে, একসাথে ইতালিকও করা যাবে, আবার একসাথে আমি তাতে আন্ডারলাইন করবো। তিনটা প্রপার্টি কিন্তু একসাথে থাকে, এখানেও আপনি তিনটা প্রপার্টি একসাথে দিতে পারবেন। সাপোজ ধরুন যে আমি কোন লেখাটাকে দিব, আমি আচ্ছা এখানে আমি আরো কিছু টেক্সট
হচ্ছে লরেন, দেন এখানে কিছু টেক্সট আনলাম। এখন ধরেন যে আমি এই যে লাস্টের যে লেখাটা, না লাস্টের না, এখানে লরেন সাম, আচ্ছা হ্যাঁ লাস্টের দিকে দেখায়, লাস্টের এতটুকু থেকে এতটুকু পর্যন্ত এই টেক্সটকে আমি তিনটা প্রপার্টি একসাথে দিব। মানে হচ্ছে আমার তিনটা কি কি, বোল্ড একটা, ইটালিক একটা, আন্ডারলাইন একটা, তিনটা প্রপার্টি একসাথে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, তিনটা ট্যাগ নিব আমরা, তিনটা ট্যাগ নিব। আচ্ছা আগে আগে একটা একটা দেখেন, একটা একটা দেখেন আগে, হ্যাঁ। আমি ফার্স্টে কি নিব, আপনি আপনারাই বলেন। আমি কি ফার্স্টে বোল্ড নিব নাকি ইটালিক নিব নাকি আন্ডারলাইন নিব? যে কোনো একটা আপনারা চুজ করেন। আচ্ছা ইটালিক নিলাম, ইটালিক নিলাম। তারপরে আমি কি করলাম, হ্যাঁ ইটালিক নিলাম, দেন আমি টেক্সটটা বসালাম। আচ্ছা, আমি একটু দেখে আসি কি অবস্থা। আমাদের হচ্ছে লাস্ট লেখা, এই যে লাস্টের লেখা, এই এই যে এটা ইটালিক হয়েছে, হ্যাঁ। এখন আমরা কি করব, ইতালিকের পরে আবার কি নিব বলেন? আন্ডারলাইন, ইউ। ওকে, আন্ডারলাইন দিলাম, কিন্তু আন্ডারলাইন ট্যাগের মধ্যে কিন্তু আমার এই লেখাটা রাখতে হবে। ওকে, ওকে। এবার আন্ডারলাইন আসছে কিনা দেখে আসছি আমরা। এই যে দেখেন ইটালিক আন্ডারলাইন দুইটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। ওকে, দেন আমাদের বাকি আছে হচ্ছে বোল্ড করা। তো বোল্ড করতে গেলে আমরা কি করবো, স্ট্রং নেই, স্ট্রং বা বি ট্যাগ দিলে নিতে সেম প্রপার্টি। আমি স্ট্রং নিলাম। তো এটা কি করব, এস এর মধ্যে রেখে দিব। হ্যাঁ, এখানে একটু গ্যাপ রেখে গেছে, এই গ্যাপগুলো এলিমিনেট করলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, এই দেখেন আই ট্যাগ এখানে শুরু, মানে ফার্স্ট আই ট্যাগ শুরু করলাম, ওটা লাস্টে গিয়ে শেষ হলো। এখানে ইউ ট্যাগ শুরু, তারপরে ইউ ট্যাগ শেষ হবে। এখানে স্ট্রং ট্যাগ শুরু, মানে লাস্টে শুরু, ফার্স্টে শেষ। ওকে, তা এখানে যে এই সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যদি স্ট্রং ট্যাগ আগে দিয়ে সেম কাজটা করেন তাও একই রকম আসবে। আপনি যদি ইউ ট্যাগ সেম আগে দিয়ে, আই ট্যাগ পরে দিয়ে, মানে যেটা আগে পরে দেন, কিন্তু সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে এখানে সাথে। আপনার যেটা এখানে আসবে, মানে স্ট্রং এর ভিতরে লাস্ট প্রপার্টি, এখানে লাস্ট প্রপার্টি, এখানে ফার্স্ট প্রপার্টি শেষ, এখানে সেকেন্ড শুরু, এখানে সেকেন্ড প্রপার্টি শেষ, মানে এই সিকোয়েন্সটা ম্যাচ থাকতে হবে। তো ওকে, তো আমরা দেখি ব্যবস্থা। এই দেখেন সবটাই প্রপার্টি আমার এখানে অ্যাপ্লাই হয়েছে। বোল্ড হইলো, ইটালিক হইলো, আন্ডারলাইন হইলো। ক্লিয়ার? হ্যাঁ, ইএম আর আই হচ্ছে দুইটাই সেম, ইটালিক করবে। এই যে ফ্যাসিলিস ইওএস এবং আমাদের এই যে ডিগিমোশন বেল, এই লেখাটা, এই দুইটা লেখার দিকে আপনি খেয়াল করেন। দুইটা ইটালিক লেখা আছে আমার, এই যে ফ্যাসিলিটাস ইওএস আর, হ্যাঁ হ্যাঁ, দুইটাই একই, হ্যাঁ দুইটাই একই। হুম, মানে কোন জায়গা, এখানে দেখেন তো, এখান থেকে বলেন এবার। মানে এই জায়গায় এলিমেন্ট, এই যে এটা এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে, হ্যাঁ ওখানে, এটা এটা তো আপনি রিমুভ করতে পারবেন না। এটা তো যদি আপনি এখানে এখান থেকে, হুম, এটা এটা এখানে, না এখানে না, এখানে না, এখানে করতে পারবেন না আপনি। এই যে এখানে করতে পারবেন, এখানে আপনাকে এডিটের সুযোগ দেবে, এই যে হাই। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি এখানে করলে কিন্তু আপনার ফাইনালি গিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে গিয়ে আপনি টেস্টিং এর জন্য দেখতে পারবেন, আপনার মেইন কোডে গিয়ে কিন্তু এটা চেঞ্জ হবে না। এটা তো জানেন। হ্যাঁ ওটাই, হ্যাঁ ওটাই, এটাই। হ্যাঁ, আপনি এখানে ডেমো হিসেবে দেখতে পারবেন। হুম,
এখন আমরা এখানে দেখলাম হচ্ছে এই যে এগুলা পি ট্যাগের ভিতরে আর কি কি আছে। আচ্ছা, আর কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে আহ, 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 সেগুলা কোন জায়গায় দেখাবো, সেইখানের ভিতরে দেখো। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা যদি সাপোজ ধরেন উম, 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 আচ্ছা, আমাদের একটা খালি জায়গা আমি চুজ করি, খালি জায়গা চুজ, খালি টিডি কোনটা, আচ্ছা, এটা তো খালি, এটাতে আমরা কাজ করতে পারি, সমস্যা নেই। এটা খালি টিডি, আমি জাস্ট ট্যাগের সাথে পরিচয় করা দিচ্ছি আপনাদের, এর বেশি কিছু না। আর এরপর হচ্ছে যে আমরা একটা পিটেক নিই, পিটেকের মধ্যে লিখবো হচ্ছে সাপোজ ধরেন যে এই এইচ টু এস ও ফোর, এইচ টু এস ও ফোর তো কি জিনিস এটা তো আমরা সবাই জানি, ঠিক না? কোথায় গেল আমার এইচ টু এস ও ফোর, কোথায় ঢুকে বসে আছে এটা, ছোট জায়গায়, এখানে কেন দিচ্ছি? রেড কালার টিডি, রেড কালার টিডি দিব, সরি। আচ্ছা, রেড কালার টিডিতে হয়েছে। আচ্ছা, আচ্ছা দেখেন, এখানে আমাদের লেখাটা এইচ টু এস ও ফোর, এই যে এখানে আসছে, এই যে এইচ টু এস ও ফোর দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ইয়েলো কালারটাতে দিই, এখানে দেখলে এটা ক্লিয়ার না। ইয়েলো 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 ইয়েলো, সো ইয়েলোর মধ্যে আমি এটাকে বসালাম, সেভ দিলাম, এন্ড দেন এখানে আমার এই যে H2SO4, H2SO4 এর মধ্যে নরমালি আমাদের যে কেমিক্যাল সংকেতগুলা বা বিভিন্ন সময় কি থাকে, এই 2 টা নিচের দিকে থাকে, O4 টা নিচের দিকে থাকে। আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে সূত্রগুলোর ক্ষেত্রে কি থাকে, A প্লাস বি হোল স্কয়ারের মধ্যে আবার 2 টা উপরে। হ্যাঁ, সো আমি A প্লাস বি হোল স্কয়ারও আনি এখানে। সো আমি লিখলাম যে ব্র্যাকেট A প্লাস বি হোল স্কয়ার, হোল স্কয়ার তো আমরা দিতে পারবো না, 2 দিতে পারবো এখন আপাতত, বাট 2 টাকে কিভাবে আমরা হোল স্কয়ার করবো সেটাই দেখবো। তো আমি এই যে দেখেন A প্লাস বি হোল স্কয়ার আনলাম, মানে হোল স্কয়ার এখনো হয় নাই, যে 2 টা পাশে রয়ে গেছে, এই 2 টা পাশে রয়ে গেছে, এই 2 টাকে নিচে নামাবো, এই 4 টাকে নিচে নামাবো কিভাবে, আর এই 2 টাকে উপরে উঠাবো কিভাবে, সেটার জন্য আমাদের ওয়ার্ডের কিন্তু অপশন আছে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখতে পারি যে এগুলোর জন্য দুইটা অপশন আছে, আপনাদেরকে দেখাই আমার ওয়ার্ডে। আচ্ছা, ওয়ার্ড ওপেন হোক। আচ্ছা, ওপেন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন এখানে এই আমি যদি কি হলো আবার, ব্লাইন্ড ডকুমেন্ট ইউজ রিকমেন্ডেড, আচ্ছা অ্যাকসেপ্ট, এটা কেন আসতেছে আবার? আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখেন, এখানের মধ্যে এই যে দুটো অপশন দেখেন এখানে, এগুলো আবার কেন আসতেছে না? এই দেখেন এখানে কি লেখা, সুপার স্ক্রিপ্ট। আমি যদি এখানে লিখি যে এইচ টু এস ও ফোর, আমি কি করব, এই টুটা আর এই ফোরটাকে নিচে নামাবো, রাইট? সো এই ফোরকে যদি নিচে নামাতে, ফোরটা সিলেক্ট করবেন, এই যে এখানে আহ, আমরা তো নিচে নামাবো, তো নিচেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, নিচে না, যে এক্স এর নিচে একটা টু আছে, দেখতে পাচ্ছেন কিনা, এক্স এর নিচে একটা টু আছে এখানে,
হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে নিচে কিছু থাকা মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো আমি যখন এটাকে সাবস্ক্রিপ্ট দিব দেখেন 4টা কিন্তু নিচে চলে আসছে। সেম টু সেম কাজটা যদি আমরা এই 2 এর জন্য করি, এটা নিচে চলে আসবে। সো এবার দেখেন যে আমরা কিভাবে a প্লাস বি হোল স্কোয়ারটা করবো। যে a প্লাস বি আছে এখানে, সো 2 দিলাম। সো এটা আবার ছোট হয়ে গেল না লেখাটা। আচ্ছা, এটা তো আমাদের সাবস্ক্রিপ্ট নিয়ে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটাকে সাবস্ক্রিপ্টটাকে অফ করতে হবে। আচ্ছা, যাক। হুম, হুম, হুম। আচ্ছা, এখানে a প্লাস বি 2 দিলাম। বাট এখনো 2 টা উপরে যায়নি। আমরা 2 টাকে সিলেক্ট করব। এই যে এখানে একটা দেখেন, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আগেটা ছিল কি সাবস্ক্রিপ্ট। এই যে এটার নাম কি সাবস্ক্রিপ্ট, আর এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমি যখন সুপারস্ক্রিপ্ট দিব দেখেন 2 টা উপরে চলে আসছে। ঠিক সেম কাজটা আমরা এখানে করতে পারি। সো এখানে অবশ্যই আমরা ট্যাগ ইউজ করে করব। সো কি করব, সে যে 2 নিলাম। সো এখানে নিব আমরা হচ্ছে যে 2 টা কি ছিল, 2 টা ছিল আমাদের ইয়া আমাদের 2 টা ছিল হচ্ছে নিচে। নিচে মিন্স হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাব নামে এখানে একটা ট্যাগ আছে, সাব, এস ইউ বি। সরি, এখানে একটা স্পেস দিতে হবে। আহ, আহ, হ্যাঁ, এই যে সাব, সাব নামে একটা আপনার স্পেস না দিলে হচ্ছে আপনার এটা আসবে না, সাজেশনটা আসবে না। হ্যাঁ, একটা স্পেস দিয়ে সাবটা লিখবেন, বা যে কোনো একটা ট্যাগ স্পেস দিয়ে লিখবেন, তাহলে ওটা চলে আসবে। So, আমরা কাকে ঢুকাবো এই সাবের মধ্যে? ফার্স্ট অফ অল আমরা টুকে ঢুকাবো। সো টুকে কাট করলাম, সাবের মধ্যে দিলাম। দেন 4 কে ঢুকাবো। তো 4 কে যদি ঢুকাইতে চাই, আহ, একটা স্পেস দিয়ে আহ, আহ, আবার একটা আনলাম। সো 4 কে ঢুকাবো এখানে। সো 4 কেও ঢুকাই সাবের মধ্যে। তাহলে আমাদের এই যে অযাচিত অবাঞ্ছিত স্পেস গুলোকে আমরা কমিট করে দিই। ওকে, এখন H2SO4 লেখাটাতে খেয়াল করবেন, এটা হচ্ছে সাবট্যাগ। ওকে, এই দেখেন নিচে আসছে সব 2 4 ক্লিয়ার। তো আমরা এখন এখানের জন্য কি ট্যাগ, এখানের জন্য ওখানে আমাদের এখানে ছিল কি সাবস্ক্রিপ্ট। তো এটা নিচেরটা ওটা কি ছিল, সুপারস্ক্রিপ্ট। তাহলে এখন কি হবে, SUP, সুপ নামে ট্যাগ ইউজ করবো আমরা। এখানে থাকবে হচ্ছে 2 এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে সুপ ট্যাগ, SUP, সুপ। সো এখানে দিলাম 2। আমরা অবাঞ্ছিত স্পেসটা কেটে দিই। So দেখেন, ওটা হচ্ছে সাব, যেটা হচ্ছে আমাদের নিচে নামায়, আর এটা হচ্ছে সুপ, যেটা হচ্ছে উপরে। সো এখানে দেখেন এই যে 2 টা উপরে চলে আসছে, এই 2 টা উপরে আর ওই 2 আর নিচে। বুঝা গেল? আচ্ছা, সাকিব ভাই কি চলে গেল নাকি? আচ্ছা, maybe কারেন্ট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সাব এবং সুপ দুইটা বোঝা গেল না? হুম, 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 হুম। আচ্ছা, আচ্ছা, বিনো একটা আর একটা সাইট আছে, সেটা হচ্ছে নাম কি, হু ইজ হু আই এস টুর্নামেন্টস। Yes, 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 I got it. আচ্ছা, এখানে দেখেন, এখানে মধ্যে এই যে প্রাইসিং সেকশন দেখেন, প্রাইসিং সেকশনের মধ্যে এখানে একটা আগের প্রাইসটা কিন্তু এখানে একটু দেখেন, আগের প্রাইসটা কিন্তু একটা মানে কেটে দিছে। মানে আগে একটা প্রাইস ছিল, এই লেখাটা ঝাপসা কেন বা অ্যাশ কালার কেন, এই লেখাটা ব্ল্যাক কেন, সেটা আমরা সিএসএস এ দেখবো। বাট এখানে যেটা এইচটিএমএল এ করা যাবে, এখানের মধ্যে যে দুইটা লেখার মধ্যে ডিফারেন্স কি, এখানের মধ্যে দেখেন আগের একটা প্রাইসিং ছিল, সেটাকে তারা কেটে দিয়েছে। এখন বলছে যে এটা মানে একটা নতুন মানে নিউ প্রাইস আপডেট হয়েছে। আর আগের প্রাইস আপডেটটা কেটে দিয়েছে। এই যে লেখা কেটে দেওয়া, কিন্তু আমরা এখানে কিন্তু করা আছে সেটা এইচটিএমএল দিয়ে কিন্তু করা আছে, এই কেটে দেওয়াটা। সো এই কেটে দেওয়াটা কিভাবে করে সেটা আমরা দেখবো। সো আমরা চলে যাই আমাদের কোডে। তো সাপোজ ধরেন যে আমি আহ, এই টেক্সটটাই, এই যে এখানে যেটা লেখা আছে ওটাকে কি কপি করে আনা যায় কিনা। আহ, হুম, 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 হুম।
আহ, আচ্ছা তাহলে 1.4 এরটা 1.4 এরটা কপি করলাম, আমাদের কোডে আনি, আমাদের কোডের মধ্যে এখানে লিখি কন্ট্রোল বি। ওকে, আমাদের যেটা আমাদের ক্লাস 9 এই দেখেন 1.48 ডলার আসছে। এই ডলারটা আপনারা ওই সাইটের মধ্যে খেয়াল করেন, আপনি ওই সাইটের মধ্যে খেয়াল করেন ডলারটা কিন্তু এখানে কিন্তু আপনার যদিও আমরা এখানে ডলারটা যদি আমরা আপনার কি বলে ওটা ওই যে প্রপার্টি কি আমাদের যদি সুপার স্ক্রিপ্ট ইউজ করি, এটা কিন্তু যদি আচ্ছা সাপোজ ধরুন যে আমরা এখানে সুপার স্ক্রিপ্ট ডলারকে সুপার স্ক্রিপ্ট দিই এস ইউ সি, এই ডলারকে সুপার স্ক্রিপ্ট যদি দেই, ওকে, এই ডলারটা যেহেতু এখানে কিছু উপরের দিকে আছে না, তো আমরা এটাকে স্ক্রিপ্ট দিলাম উপরের দিকে উপরে ওঠানোর জন্য, তো দেখেন উপরে উঠলো। কিন্তু কথা হচ্ছে যে উপরে উঠলো তো আমি আগেও দেখাইলাম, কিন্তু কথা হচ্ছে যে এটা কাটলো কেন? এটা কাটার জন্য আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে যে আমরা কি করব, এটা কাটার জন্য পুরো লেখাটাকে, দ্যাট মিনস হচ্ছে এটা যদি আমরা কাটতে চাই তাহলে হচ্ছে এখান থেকে দাঁড়ান, এখান থেকে হচ্ছে আপনি ফুল পি ট্যাগটাকে করতে পারেন, ফুল পি ট্যাগটাকে ধরতে পারেন, সেক্ষেত্রে ডিলিট একটা প্রপার্টি আছে, ডিলিট মানে ডিলিট ট্যাগ, সরি ডিইএল, ডিলিট। সেই ডিলিট ট্যাগ, ডিলিটের ভিতরে পুরো পি ট্যাগটা মানে সম্পূর্ণটাই যদি আমি দিয়ে দিই, তাহলে কি হয় এটা পুরো পিটা, এই দেখেন হইলো, মোটামুটি কিছুটা কিন্তু আমরা ওরকম আমার মানে আনতে পারছি, বাট এখানের মধ্যে আহ, এটা এটা অনেকটা ছোট, এটা অনেকটা লেখা ছোট, লেখা একটু বড়, তো ছোট বড় এগুলো আমরা সিএসএস আবার দেখবো কিভাবে ছোট বড় করে, কিভাবে কালার চেঞ্জ করে করা হয় সেগুলো। আপাতত যে স্ট্রাইক থ্রু যেটা আছে, দ্যাট মিনস এখানে যে কাটাটা আছে, এটা যে এস্টিমেট দিয়ে আনে এটা আপনি মানে নো ডাউট থাকে না, এটা কোনো ডাউট নেই যে এই যে ডিলিট, ডিলিট ছাড়া আরেকটা আছে যে হচ্ছে স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রু একটা আছে, আপনারা ট্রাই করবেন স্ট্রাইক থ্রুটা দিয়ে, আপনারা ট্রাই করবেন, আপনারা ট্রাই করবেন স্ট্রাইক থ্রু। আচ্ছা আমি HTML5 এটা কি আছে কিনা আমি চেক করে দেখব। স্ট্রাইক, স্ট্রাইক দিয়ে কি কাজ হবে? স্ট্রাইক তো পুরন দেখি আগে, উম, এই দেখেন স্ট্রাইক, স্ট্রাইক নামে আরেকটা ট্যাগ আছে, সেটাও কিন্তু এখানে কি করে, এই যে সেম কাটার কাজটা স্ট্রাইকও কিন্তু করে, বাট স্ট্রাইকের ইউজটা কিন্তু এখন আর তেমন নাই। মেইনলি সবচেয়ে বেশি ইউজ হয় কিন্তু এই ডিলিটটা, মানে স্ট্রাইকটা HTML4 পর্যন্ত ইউজ করা মানে যেহেতু আর কি অথবা করাটা মানে পসিবল ছিল, এখনো যায়, যায় না যে তা না, বাট তারা নো সাজেশন রাখতেছে এটাকে, দ্যাট মিনস তারা রেড ইন্ডিকেট করতেছে, দ্যাট মিনস নো সাজেশন রাখতেছে। আর যাই হোক, স্ট্রাইক আপনারা এটা জেনে রাখেন যে এমন না যে HTML5 এ কাজ করবে আবার HTML4 এ HTML5 এ কাজ করবে না, এমন না, কাজ করবে, কাজ অবশ্যই করবে, কিন্তু এখানে রেট হয়ে থাকবে, ডিফারেন্স এটাই আপনার এখানে তো আউটপুট। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আমাদের তো কোডের আউটপুট আসছে, ঠিক না, কোডের আউটপুট তো কিন্তু আসছে, স্ট্রাইক ইউজ করলে আসছে, ডিলিট তো এমনি আসবে, স্ট্রাইক ইউজ করলে আসছে কিন্তু কোডের আউটপুট। তো কোড কিন্তু ভুল না, ভুল হচ্ছে যে ওটা প্রিভিয়াস ভার্সন ইউজ হতো, এখন নতুন ভার্সনে সেটা ইউজ হয় না, ডিফারেন্স হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ডিফারেন্স। সো দুইটাই দেখালাম, এই দুইটাই সেম প্রপার্টি। হ্যাঁ, সেটা করবো আমরা সিএসএস এর, আপনি যদি বড় ছোট করতে চান সেটা আমরা করবো সিএসএস, কালার দিতে চান সেটা আমরা করবো সিএসএস এর। স্ট্রাইকের ভিতর না, ওটাকে আমরা হ্যাঁ ওটাকে একটা ট্যাগ দিতে হবে আপনাকে, ওটাকে একটা স্পেসিফিক ট্যাগ দিতে হবে, কি ট্যাগ দেন, মানে যদি আপনি আপনি কোনো স্টাইল যদি তার মধ্যে দিতে চাই, অবশ্যই তাকে একটা কি দিতে হবে, একটা ট্যাগ তাকে দিতে হবে, মানে টেক্সটের ট্যাগ আর কি, এটা যেহেতু একটা টেক্সট, আমাকে অবশ্যই একটা টেক্সটের ট্যাগ একটা তাকে দিতে হবে। যখন আমরা স্টাইল করব সিএসএস করব, তো তখন আমরা ওগুলা দেখবো আস্তে আস্তে, হয়তো বা আজকে কিছুটা আইডিয়া আইডিয়া আমরা আপনারা পেয়ে যেতেও পারেন যদি সময় থাকে। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম আজকে?
কি কি দেখলাম সেটার একটা লিস্ট করে রাখি, তাহলে আপনাদের হয়তো বা আহ, আহ, ভুল আর কোনো পসিবল হবে না। লিস্ট করে দিলে বেটার হয়, তাই নাকি? আর যদি নোটপ্যাডে যদি আমরা একটা লিস্ট করি। আচ্ছা, আর কি কি আছে আমি একটু খেয়াল করে দেখি আর কি কি আছে। হুম, হুম। হ্যাঁ, এটি ডেট ট্যাগ। তারপর এখানে যে বোল্ড ট্যাগ, তারপরে বোল্ড ট্যাগের মতো স্ট্রং ট্যাগ, তারপর হচ্ছে এই যে আন্ডারলাইন ট্যাগ, তারপর হচ্ছে ইটালিকের মধ্যে দুইটা, বোল্ড ট্যাগের মধ্যে দুইটা, মানে বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ সেম, এমফাসাইজ ইএম ট্যাগ আর আই ট্যাগ সেম, আন্ডারলাইন ট্যাগ তো একটাই আছে আন্ডারলাইন, সেগুলো দেখালাম। আর তিনোটা একসাথে অ্যাপ্লাই করলাম এটাতে। সো আপনারা কি ট্রাই করবেন নিজেরা কিছু টেক্সট এক্সপ্লেনে এই ট্যাগ গুলা? এই যে, হ্যাঁ, মানে এই ফাইলটাতে আপনার ইচ্ছা আপনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো করেন, এটা তো জাস্ট, হ্যাঁ, এগুলো তো জাস্ট প্র্যাকটিসের জন্য আমাদের করা। হ্যাঁ, আমরা এখানে ভিতর চাইলে, আপনি যদি চান যে না আমি এখানে এই যে এইরকম আরো করব, তো আপনি এটাকে এখন করে, এখানে এই জায়গায় খালি থাকলে এখানে করতে পারেন। পরবর্তীতে এগুলো আমাকে দেখানোর পরে ডিলিট করে দিবেন, এখানে আপনার এই কাজটা করবেন নেক্সট। এটাও করতে পারেন, নতুন ফাইল করে আপনি এখানে করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার যেদিকে সুবিধা মনে হয়। আপনি যদি চান যে এই ফাইলের মধ্যেই করবেন, সেই ফাইলের একটা জায়গা, সুবিধা মতো জায়গা দেখে এগুলো করেন। মানে একটা টেক্সট নেবেন আমার মতো, যে এই টেক্সটের মধ্যে এই পি এর মধ্যে যে করতে এমন কোনো কথা নেই। একটা পি দিয়ে ওখানে লরেন 50 নেন, লরেন 30 নেন, তো লরেন 30 লিখলে তো একটা টেক্সট চলে আসবে পি ট্যাগের মধ্যে। তো পি ট্যাগের মধ্যে একটা টেক্সট নিয়ে আপনি এখানের মধ্যে এই যে প্রপার্টি গুলো ট্যাগ গুলো বসান। ক্লিয়ার? হুম। এটা এটা মানে কোডের। আচ্ছা, 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 হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ছবির জন্য তাহলে আমি একটা কাজ করি সেটা। হ্যাঁ, সেন্টার ট্যাগের মধ্যে পি ট্যাগ থাকবে। আচ্ছা, তাহলে আহ, তাহলে আপনি পরে করেন, তাহলে ক্লাস শেষে অথবা বাড়িতে করেন বসে বসে। ওকে, বাট আই থিঙ্ক কিছুটা তো ট্রাই করছেন নাকি? ইমেজটা নিয়ে ঘাটাঘাটি করলেও ট্রাই হবে, সমস্যা নেই। বাট আমি বলছিলাম যে এতটুকু করতে চাচ্ছি, মানে যে কোনো জায়গায় যে কোনো স্পেসে নিচে লিখতে হবে না, এমন কোনো ইয়া নাই। আমি কাজ করলাম পিটাকে, আপনি পিটাকে এনে ওখানে ডিরেক্ট কাজ শুরু করে দিতেন। আচ্ছা, যাই হোক। ওকে। আচ্ছা, হ্যাঁ, আপনি করিয়েন পরে। আচ্ছা, এখন কাজ দেখেন আমরা। কাজ হচ্ছে যে আমরা স্ক্রিনশট তো দেওয়া হয়েছে, ওকে, সমস্যা নাই। আচ্ছা, স্ক্রিনশট যেহেতু দেওয়া হয়েছে, আমি এখানে এই যে এই জিনিসগুলো আমি রিমুভ করে দিই, কারণ এগুলো দেখতে বেশি লাগছে। আচ্ছা, স্ক্রিনশটে আছে কিন্তু কোন কোন ট্যাগগুলো ইউজ করে আমরা কাজ করছি ওগুলো কিন্তু স্ক্রিনশট আছে। এই যে এটা একটা, এটা তো আমার ইয়া, এই যে এগুলা পি ট্যাগের মধ্যে H2SO4 লিখবো। সো 2 এর মধ্যে সাব দিলাম, তাহলে এটা নিচে আসবে। সাব দিলে নিচে, সুপ দিলে উপরে। আর ডিলিট হচ্ছে, ডিলিট আর স্ট্রাইক সেম কাজ, কেটে দিবে লেখা। ক্লিয়ার? তারপরে এগুলো আপনি এখানে বসাবেন, এগুলো লেখাগুলো আপনি কোন লেখা আনবেন কি আনবেন এটা আপনার ব্যাপার। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার H2SO4 এই জায়গার লেখাগুলো আমি ডিলিট করে দিতে চাচ্ছি। সো আই হ্যাভ টু গো ইয়েলো। আচ্ছা, ইয়েলোতে আছে। ওকে, ডিলিট করবো না, আমি কমেন্ট আউট করবো। ইট শুড বি বেটার অপশন। কমেন্ট আউট, কমেন্ট আউট করলে সেটা আমার এক্সিকিউট, আউটপুট এক্সিকিউট হবে না। এই যে গেল গা। এগুলো কিন্তু আছে, এগুলো আমি কাটতেছি না, এগুলো আছে।
আচ্ছা, ছবি ছবির ক্ষেত্রে কিভাবে ছবিটার অ্যারেঞ্জমেন্ট করবেন, আমি এরোতে কিভাবে করলাম সেই কোডটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে বসে বসে, যে আমি লেখাটা এই ছবিটা কিভাবে বসালাম, লেখাটা এটা এটার কথা বলছিলাম না, নাকি এটা এটা হ্যাঁ এটা, তাহলে এই ছবিটা কিভাবে এই পজিশনে আছে, তাহলে পজিশনিং গুলো দেখতে হলে আপনাকে মানে আবার ওই যে টেবিল স্ট্রাকচার গুলো দেখতে হবে। তো সেটা তো গত ক্লাসের ফাইলে আছে, অবশ্যই আছে। হুম, 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 হুম। তো সেটা আপনাকে দেখতে হবে। আমি তো জাস্ট কাজ করলাম পি ট্যাগে, আমি তো অন্য কিছুতে হাত দিই নাই। সো পি ট্যাগের প্রপার্টি পি ট্যাগের ভিতরে অ্যাপ্লাই হবে, পি ট্যাগের বাইরে যাবে না। আর এগুলো তো আগে থেকেই ছিল, এখন এটা যদি আপনার বুঝতে প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে বলেন, বুঝে দিই। মানে কোন জায়গায় বুঝতে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা কোড। কারণ টেবিল পিডি টিআর কি করে ওটা তো আপনারা বুঝেন, টেবিল কি করে টিআর কি করে কি করে ওটা তো আপনারা বুঝেনি। সো টিআর হচ্ছে রো অ্যাড করে, আর রো এর জন্য একটা জায়গা দিয়ে হচ্ছে আমরা টিডি দিয়ে। সো কলাম ভাগ করার জন্য আমরা টিডি নিব, আর রো ভাগ করার জন্য আমরা টিআর নিব। সো টিআর এর মধ্যে অবশ্যই টিডি থাকতে হবে। তো আর যদি রো কে কলামে ভাগ করতে চাই, মানে কলাম কয়েকটা ভাগ করতে চাইলে একটা টিআর এর মধ্যে সেভারাল টিডি নিলে একটা কলাম ভাগ হয়ে যাবে। আর কয়েকটা টিআর এর মধ্যে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল টিডি নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে ওটা রো ভাগ হবে। তো অন্তত এই জিনিসটা তো আপনারা বুঝুন, তো এই জিনিসটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবেন আশা করি। বাকিগুলো শুধুমাত্র হাইট চেঞ্জ করা, আর কিছু নেই। আচ্ছা, আমরা এবার দেখবো হচ্ছে খুব কুইকলি কাজটা করতে হবে, সেটা হচ্ছে নিচে যে ডাউন যে ফুটার সেকশন, যে ফুটার, এই ফুটারের মধ্যে আমরা কি কি করতে পারি। ফুটারের মধ্যে কিছু আইকন জিনিস নিয়ে আসবো। So, আইকনের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আমরা এতদিন পর্যন্ত যা যা HTML এর ট্যাগস শিখছি, হ্যাঁ, এর একটা লিস্ট আমি রেডি করে আপনাদেরকে দিয়ে দিব, এবং আহ, সেই ক্ষেত্রে আমি যে লিঙ্ক গুলোতে যাব, সাপোজ ধরুন যে একটু আগে একটা লিঙ্কে গেলাম, ওখানে তো জাস্ট কিছু না, ওটা তো আমি এমনিতেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যাওয়া। এখানে এই যে হুইস নামের একটা, এখানে এখানের মধ্যে just দেখানোর জন্য গেলাম যে এখানে কিভাবে থেকে কাটলো, আগেরটাকে কিভাবে কেটে নতুন আপডেট করছে। সো জাস্ট কাটাটা আমরা কিভাবে এক্সাম্পলের জন্য দেখালাম, এটা ডাজন্ট ম্যাটার। বাট বিভিন্ন সাইট আছে যেগুলো ম্যান্ডেটরি সাইট, সাপোজ ধরেন যে আমি এখানে বলতে চাইছি কিছু আইকন নিয়ে আসবো। সো আইকন আনার জন্য অনেকগুলো সাইট আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এই যে ফ্রি ভেক্টর ইমেজ, এটাতে আমি যাব, এটাতে নতুন ট্যাবে যাই। ফ্রি ভেক্টর ইমেজ এর মধ্যে কি আছে, flaticon.com। সো এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর আইকন পাবেন। তো আমি এটাকে কপি করে আপনাদের এই যে এখানে নিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার আইকনের জন্য আইকন, ওকে, এটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে আপনারা যদি এখানে আপনারা আইকন যদি সার্চ করতে চান, সাধারণত ফেসবুক, ফেসবুক লিখে সার্চ দিবেন। হুম, হুম, এই যে আমাদের অনেক ফেসবুকের কালারফুল ব্ল্যাক এন্ড হোয়াইট পাবেন। তো আমি চাচ্ছি যে রাউন্ড এটা সুন্দর লাগে, রাউন্ড এটা কি করবো, ডাউনলোড করবো। হ্যাঁ, এগুলো কিন্তু ইমেজ আকারে ঢুকবে, হ্যাঁ, আপনার মানে আমাদের ফাইলগুলো ইমেজ আকারে যাবে, মানে যে আইকন না, এগুলো কিন্তু এই পিএনজি, এই যে দেখেন ডাউনলোড পিএনজি, এগুলো কিন্তু ইমেজ। সো এগুলো সবই কিন্তু পিএনজি। আইকন কিন্তু আবার আলাদা স্পেশাল আইকন আছে, সেটা আমাদের কিন্তু যখন সিএসএস করবো তখন কিছু স্পেশাল আইকন আছে।
দ্যাট মিনস যেগুলো ডিরেক্টলি আমরা আইকন ইম্পোর্ট করতে পারি আমাদের ফাইলে, তো সেটা হচ্ছে যে অন্য একটা সাইট থেকে। সেটাও খুব গুরুত্বপূর্ণ, একটা সাইট থেকে আমরা সিএসএস গুলো একসাথে দেখবো। বাট এখন আপাতত জাস্ট ইমেজ আকারে, মানে ইমেজের মতো, বাট আইকনের মধ্যে একটা থিম, মানে আইকনের মধ্যে একটা ফিল দিবে, আইকনের মধ্যে একটা কন্টেন্ট আপনি এখানে পাবেন। সো আপনি যদি এখানে আইকন, আইকনের জন্য আই থিঙ্ক এটা সুন্দর একটা ওয়েবসাইট, জাস্ট মানে ডেমো হিসেবে দেখার জন্য। তো আমি এটাকে ডাউনলোড করবো, ফ্রি ডাউনলোড দিবেন। ফ্রি ডাউনলোড দেওয়ার পরে আমি একটা ইমেজ, আচ্ছা ডাউনলোড, এটা কেটে দিবেন। এটা আসলে এটা তো দরকার নাই আমাদের। এটা হচ্ছে যে ডাব্লিউএলই ক্লাস। আচ্ছা, আমরা যেহেতু ক্লাস 9-এ কাজ করতেছি, ইমেজের মধ্যে রাখি। ফেসবুক সেভ, আর কি কি আনতে পারি, আর আনতে পারি হচ্ছে, কাটে না কেন? ফেসবুক আছে আমাদের, টুইটার আছে। টুইটার, টুইটারের মধ্যে কি রাউন্ড পাওয়া যাবে? নেট কেন এত স্লো আমার? শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ফেসবুকের একটা পিএনজি ইমেজ আনছি, ওটা তো শোনা গেছে না? হ্যালো, ওকে। সো টুইটার, 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 দেখো। আচ্ছা, রাম বিকাশ একটা পাইছি। এগুলো কিন্তু প্রো, যেগুলা হচ্ছে মানে, এটা হচ্ছে মানে পেইড আর কি। সো পেইড গুলো আপনাদের যাবেন না, আপনারা ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন। সো পেইড, প্রিমিয়াম যে যাবেন না, ফ্রি গুলো যেগুলো সেগুলো। এখানে রাখলাম। আর কি কি আনা যায়? লিঙ্কডইন, 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 আরো আনবো। ইনস্টাগ্রাম, এটাই। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, না? আচ্ছা, এগুলো যদি আমরা আনি, আনার জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে, সরি এটা তো ফুল দিয়ে নাই, আমরা কাজ করবো লাস্ট যে এটা নিয়েছিলাম, এটাতে কাজ করবো। এটাতে oh shit, এটাতে হচ্ছে আমরা তাদেরকে, হুম, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দিস ইজ কন্টেন্ট টু, এটা মানে এই সেকশনটা শুধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ,
হ্যাঁ, হলুদ, হলুদ একটা, হলুদ একটা টিডি, তারপরে আমার দিস ইজ কন্টেন্ট টু পার্টটা একটা টিডিতে, আর রেড কালার একটা টিডিতে, তিনটা টিডি। হ্যাঁ, আচ্ছা দেন আমি এই কাজটা করে ফেলি, হ্যাঁ নিচের কাজটা করে ফেলি, দেন তারপরে সময়, সময় পাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আর ক্লাসগুলা মোটামুটি আসলে মানে অনেক কম সময়ের হয়ে যায়, আসলে 2.5 ঘন্টায় সবকিছু আসলে কভার করা যায় না। মানে মানে এখন যদি সেটা মানে তাহলে দেখা যায় যে আলটিমেটলি গিয়ে সময় অনেক দিতে হবে, মানে ফাইনালি টাইম শিডিউল আমার চেঞ্জ করতে হয়, অনেক ঝামেলা হয়। মিনিমাম হলো এই ক্লাসগুলো যখন আমি শিখছিলাম আর কি, আমি যখন শিখছিলাম তখন একটা ক্লাস ছিল 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম করে দেখায়। আমি শিখছিলাম হচ্ছে আপনার ইয়া থেকে, যে আপনার এলইডিপি থেকে কোর্স করে না, এলইডিপি কোর্সটা করছিলাম। তো এলইডিপি কোর্সটা করছি, তারপর হচ্ছে ইউটিউব তো ছিলই, নেট যেহেতু আছে অবশ্যই ইউটিউব আছে, ইউটিউবের হেল্প ছিল, এলইডিপি মেইনলি এলইডিপি কোর্সটা করছিলাম, এলইডিপি কোর্সটা করে জাস্ট শিখছি আর কি। আর ইউটিউব টিউব তো আছে, ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ আমি ওই চ্যানেল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, যে কাদের কাদের ভিডিওগুলো আপনাদের দেখার দরকার, বা ভালো লেভেলের ভিডিও আছে, শিক্ষণীয়, মানে শিখতে পারবেন যেখান থেকে, তাদের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট সেটা এখন না, সেটা হচ্ছে যে সবকিছুর পরে। বাট ওগুলো দেখা যায় যে কি বাংলাদেশি যারা আছে, হ্যাঁ সাপোজ ধরেন যে বাংলাদেশে একজন ধরেন যে আহ, আহ, কি বলবো মানে ফ্রিল্যান্সার নাসিমের নাম শুনছেন তো না? মানে ফ্রিল্যান্সার নাসিম শুনছেন কিনা? উনি কিন্তু মানে যেগুলো করে বা উনি কিন্তু ওনার নিয়ে মানে অনেক ইয়া আছে, মানে মানুষ মানে মানে আন্ডার রেটেড বানায় ফেলছে আর কি, মানে নিজেকে আসলে কি বলবো, যে সবসময় দেখবেন যে ওনার প্রোফাইলে ঢুকে দেখবেন যে মানে বেসিক কিছু মানে 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 কোনো হাই লেভেল কিছু দেখায় না, সব ঘুরে ফিরে কিন্তু মানে একই জিনিসগুলো দেখায়। মানে আমি রাত জেগে কাজ করতেছি, আমি মানে শো অফ টাইপের, মানে উনি উনি যেগুলো করে সেগুলো হচ্ছে শো অফ টাইপের। তো মানে আমি রাত জেগে কাজ করি, তারপর আমি এই যে দেখেন মানে সিম্পল সিম্পল কতগুলো প্রপার্টি দিয়ে উনি মানে ভিডিও বানাই ফেসবুকে, তারপরে ওগুলোকে মানে ফলোয়ার পাওয়ার জন্য আর কি জাস্ট। বাট ইউটিউবে আপনি তেমন সেরকম কিছু পাবেন না, দেখা যায় ভিডিও গুলো ঝাপসা ঝাপসা, মানে কি বোঝাচ্ছে উনি নিজেও বুঝে না। তারপরে এবার বাট এখন হয়তো বা বই টই কি জানি বের করছে, আহ, তো বইয়ের ভিতরে কি আছে আমি নিজে জানি না। বাট মানে সবার কাছে মানে ভালো ভালো যে যারা আছে, আহ, তুলনায় উনি আসলে কিছুই না। আমি তো আসলে আমি তো কেউ না আসলে আমি। হুম। বাট ওনার ক্ষেত্রে ওনাকে নিয়ে অনেক ট্রোল হয় আসলে, মানে ট্রোল গুলো দেখলে, হ্যাঁ হ্যাঁ, এবার উনাকে নিয়ে অনেক অনেক রকম মানে শিখলে ওটা কার্যকর হবে না আসলে, ফ্রিল্যান্সার নাসিমের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে ওনার কাছ থেকে কিছু শিখতে পারবেন না আপনি। জাস্ট গল্প গুজব, ওনার গাড়ি আছে, এই আছে, লাল গাড়ি আছে, গাড়িটা নিয়ে এই গেছে সেই গেছে, কে কি বললো না বললো, মানে এগুলো নিয়ে কথাবার্তা হয়, আর মানুষটাকে পচাইও ভালো মতো। তো ওরকম হওয়ার দরকার নেই আমাদের। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে শিখার কোনো শেষ নাই, আমরা শিখবো, বেশি বেশি শিখবো। তো শিক্ষা যেখান থেকে যাবে সেই লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে, সেগুলো হচ্ছে যে মানে বাইরের, তো বাইরের লিঙ্ক, আমি আপনাদেরকে শিখাচ্ছি বাংলায়। তো বাইরের যে আছে ইউটিউবাররা আছে, তো ওরা মোটামুটি ভালো, যদি আপনি ইংলিশ অথবা এতটা বা না বুঝতে পারলেও যদি কিছুটা হলেও বুঝতে পারেন, বা আপনি যখন সাবটাইটেল দিয়ে দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন। ইউটিউবে তো সাবটাইটেল অপশন আছে, সিসি এর অপশনটা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশ যদি মোটামুটি বুঝতে পারেন, সেক্ষেত্রে ইংলিশ ভিডিও দেখে না পারা তেমন একটা কোনো টাফ বিষয় না। বাট বাংলাদেশে তো ছেলেদের অনেকটা একটা মানে ভয় হচ্ছে যে ইংলিশ মানে টিউটোরিয়াল, এটা কিভাবে দেখবো, ইংলিশ কি বলতেছে কিছু বুঝে না, তো বুঝতে পারি না। তো ইংলিশটার কারণে দেখা যায় অনেক ভয়ে কি করে ইংলিশ টিউটোরিয়াল ভিডিও গুলো আর দেখে না। হ্যাঁ,
সো বাট আমরা যদি কিছুটা মানে কি মানে কিছু পরিমাণ গ্রামার বা ইংলিশ যদি জানতে পারি, তো সেক্ষেত্রে গুলো কিন্তু টাফ ভিডিও হয় না। আর যারা ইংলিশে দেয় তারাও এত টাফ টাফ ওয়ার্ড ইউজ করে না সেখানে। ওকে, সো আমি লিঙ্ক দিয়ে দিব পরে। আচ্ছা, আর এখন এখানে আমরা যেহেতু কি করব, আমরা এখানে করবো হচ্ছে কথা আর না বাড়াই আমরা এই জায়গায় আহ, এইখানে এখানে আচ্ছা, এই জায়গাতে আমি একটা এখানে আমরা নিয়ে আসবো, যে আইকন গুলো আছে ওগুলো নিয়ে আসবো একটার পর একটা। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে সেই ক্ষেত্রে কি করা যায় বলেন তো দেখি। এই যে এদিকে এই জায়গায় এই জায়গায় এই চারটা আইকন গুলো আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আমি এখানের মধ্যে আহ, কতটুকু জায়গা নেবো, 300-র মতো ইউট নিই। 300-র মতো ইউট নিই আর বাকিটা খালি রাখবো। আপাতত বাকিটা খালি না, কাজ করবো। আপাতত এই কাজটা করি 300 ইউটের মধ্যে। এখানে কি করা যায় দেখি। আমাদের তো চারটা। ওকে, তাহলে যেহেতু আমরা করতে যাচ্ছি হচ্ছে একটা 300 হলে আমাকে প্রত্যেকটার জন্য কত করে দিতে হবে? আহ, 300 হলে আমাকে প্রত্যেকটার জন্য দিতে হচ্ছে, যেহেতু চারটা, 300 ভাগ 4, চারটা ভাগ, হ্যাঁ 75। দ্যাট মিনস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, তাহলে টেবিল নিতে হবে। টেবিল টিয়ার কয়টা টেডি হচ্ছে? চারটা। এদিকে চারটা আর ওদিকে আমাদের গ্যাপ হচ্ছে একটা, মানে এই, আচ্ছা হ্যাঁ, এদিকে চারটা আর ওদিকে একটা টেডি, মানে ওই সাইডে টেডিটা খালি থাকবে। এদিকে চারটার জন্য চারটা নিই। দ্যাট মিনস হচ্ছে টোটাল পাঁচটা। তাহলে আমরা এটা নিলাম পাঁচটা, নিলে 5 টেনে। এখন টেবিলের মধ্যে প্রপার্টি গুলো আমরা আনি। টেবিল 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 ওই, এই যে টেবিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আচ্ছা, আচ্ছা সাকিব ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে নেবেন, ভিডিও ভিডিও দেখে নেবেন বাকিটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমরা এখানের মধ্যে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস। ইমেজ, ইমেজ, হ্যাঁ পারা যাওয়ার তো কথা, যাওয়ার কথা। হ্যাঁ দেখ, আচ্ছা এখন না, এই কাজটা আগে দেখেন, তারপরে এটা দেখেন। আচ্ছা, আমরা চারটা টেডি নিলাম, চারটা টেডি, এটা হচ্ছে এই টেডি, শেষের টেডিতে হচ্ছে আমাদের স্পেস। দ্যাট মিনস হচ্ছে এই চারটা টেডিতে আমি আহ, দিব হচ্ছে হাইট 100% থাক আপাতত। কিন্তু আমি এই চারটা টেডির মধ্যে উইডথ কে ভাগ করব হচ্ছে 75 করে করে। ডিলেট 75 পিক্সেল। পিক্সেল না দিলে হবে, 75 বাই ডিফল্ট সে পেয়ে যাবে। আর যাই হোক, তাদের জায়গা নিলাম। এখন কথা হচ্ছে যে এইকেও তো দিতে হবে, একেও কিছু একটা দিই।
তার মধ্যে যদি আচ্ছা হ্যাঁ 100% ছিল আমাদের উইথ। সো আমি যদি এখানে ধরেন যে এখানে হচ্ছে আমার 300, আমার উইথ ছিল টোটাল 1140 না, তাহলে 1140 থেকে 300 গেলে কত হয়? 1140 থেকে 300 গেলে হয় হচ্ছে 840। তো 840 এখানে দিয়ে দেন। আমরা যদি বাকি কিছু থাকে, বাকি কিছু ইউজ করার দরকার হয়, আমরা 840-এর ভিতরে করবো, সমস্যা নেই। বা 840টাকে ফেলে দিয়ে আমরা অন্য কিছু দিয়ে তো করতে পারি। ওকে, সেটা পরবর্তীতে দেখবো, আগে এটা কাজটা করি। আচ্ছা এখানের মধ্যে আহ, 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 আহ। আচ্ছা না, এখানেই করে ফেলি, নাহলে ঝামেলা হয়ে যাবে। 300-300-র পরে এখানে হচ্ছে আমাদের, আমি চাচ্ছি যে 300 পিক্সেল গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পরে আরেকটা টিডি আসবে, সেটা হচ্ছে কি বললাম, সেখানের মধ্যে আমরা উইথ 100 পিক্সেল, 100 পিক্সেলে, আচ্ছা এখানে কতগুলো, 400, 400, 300, 400 আর 300, 700, আর আছে 440-এর মতো, ভাই। 440-এর মধ্যে আর কি কি দেওয়া যায়? 440-এর মধ্যে, আচ্ছা 440, 440 থাক, 440 লাভ নাই। এখন আমি এই জায়গায় আনবো আমাদের আইকন, দ্যাট মিনস এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, সরি, এই জায়গায় ইমেজ, 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 4টা ইমেজ। ওকে, আমাদের ইমেজ লোকেশন হচ্ছে ইমেজেস, ফেসবুক, ইমেজেস, ইনস্টাগ্রাম, ইমেজেস, ইমেজেস, টুইটার মিসিং হয়ে গেছে না? টুইটার। ওকে, এরপরে আচ্ছা আমরা কি প্রমোশন একটু দেখে আসি। তো গ্যাপ দিচ্ছে এগুলো, সাইজ গুলো আমার ছোট করতে হবে। হ্যাঁ, ইমেজ গুলো আগে তাহলে কি করতে হবে, সিম্পল হিসাব, ইমেজ গুলো আমি কি করবো, ছোট করবো। আর পাশাপাশি দেখা এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে লেগে আছে, তো আমি এখানে চাইলে কিছুটা গ্যাপও দিতে পারি, আহ, সেটা তো প্রবলেম না। গ্যাপটা পরে আমাকে আগে ইমেজ গুলোকে ছোট করতে হবে। ইমেজ গুলোকে ছোট করার ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে কমন কার্সর প্ল্যাটফর্ম, তারপরে ওকে, এখানে আমরা করবো হচ্ছে তাকে হাইট দিব 50, উইডথ দিব 50। দেখা যাক কি হয়। দেখেন এখন কিন্তু ছোট, আরো যদি ছোট করতে চান, নর্মালি 50 থাকে না, আমরা এটা ইয়া দিই, 30 দিই, দেন হচ্ছে এটাও 30 দিই। দেখেন, ওকে, এখন এরকম আসছে। এখন আপনি চাচ্ছেন যে না, আহ, এখানের মধ্যে একটা এর আগে একটা গ্যাপ দিতে, তাহলে গ্যাপ দিয়ে আনতে হবে আপনাকে।
গ্যাপ থ্রিডি দিয়ে যেহেতু আমাদের স্পেস আছে, তো সমস্যা নেই, এটা আপনারা করবেন। এই যে এখানে যে ফেসবুক আইকনের আগে যে গ্যাপটা ক্রিয়েট করা, হ্যাঁ ওটা জাস্ট একটা টেনে আনলে কিন্তু এই গ্যাপটা হয়ে যাবে। ওকে, এখন এগুলা এগুলো কিন্তু নর্মালি আমাদের করা থাকে, লিঙ্ক আপ করা থাকে। এই ইমেজগুলো কিন্তু আমাদের হাইপার রেফারেন্স লিঙ্ক করা থাকে। সো লিঙ্কও আপনারা আশা করি করতে পারবেন। এতটুকু আস্থা আপনাদের উপর আছে আমার, আমি করে দিই। এটা তাহলে ঝামেলা করতেছি। যাই হোক, আচ্ছা, এতটুকু আমি তারপরে বাকিটা জাস্ট এখানের মধ্যে এটাকে ইন করে দেওয়া। কি হইলো? আচ্ছা, এক দিলাম শুধু না, এটাকে ইন্ডিভিজুয়ালি ঢুকাইতে হবে। আচ্ছা, একটা দেখাই, হ্যাঁ একটা দেখাই, বাকিটা মনে করি। আচ্ছা না, এরকম আসছে। সে পুরোটা একটা সিলেক্ট করে, পুরোটা একটা সিলেক্ট করুন, পুরোটা একটা এর মধ্যে পুট করে দেবেন। পুরোটা একটা সিলেক্ট করবেন, পুরোটা একটা এর মধ্যে পুট করে দেবেন। পুরোটা একটা সিলেক্ট করবেন, পুরোটা একটা এর মধ্যে পুট করে দেবেন। পুরোটা একটা সিলেক্ট করবেন, এটাকে এর মধ্যে ফিট করে দেবেন। এখন এখানে আপনি ডেড লিঙ্ক দিয়ে দিতে পারেন। দিস ইজ কল্ড ডেড লিঙ্ক। সো এই যে দেখেন হ্যান্ড আসছে, হাত, ওই যে ডান পাশে দেখেন, একদম ডান পাশে আমার স্ক্রিনের ডান পাশে দেখেন লিঙ্ক আসছে। এখানে বাম পাশে পাশ ম্যাটার না, লিঙ্কটা আসতেছে তো ওকে, এই যে হাতের চিহ্ন আসতেছে, এটাই লিঙ্ক হাইপার রেফারেন্স করে। আচ্ছা, এটা তো আপনারা জানেনই। আচ্ছা, এখন এখানে আমাদের 300 পিক্সেল গ্যাপ, এই গ্যাপের মধ্যে 100 পিক্সেল জায়গায় আমি ফিল্টার দিয়ে লিখবো হচ্ছে অল। আচ্ছা, আপনাদেরকে দেখাইছিলাম HTML এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ দেখাইছিলাম না? HTML এন্টিথাইজ, HTML এন্টারপ্রাইজ, এই যে এন্টারপ্রাইজ। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এই যে এন্ড এন্ড তারপর বিভিন্ন ধরনের সাইন থাকে, ডলার সাইন, তারপরে যে ক্রেডিট দেওয়া থাকে, তারপর বিভিন্ন ধরনের সিম্বল আর কি। হ্যাঁ, সিম্বল গুলা কিন্তু আনার জন্য আমরা কি করতে পারি, আমরা যখন সাইট একটা বানাবো, তো সেই ক্ষেত্রে আমরা তো অন্য সাইট থেকে কপি করে তো সিম্বল নিয়ে আসবো না। আমরা কি করবো, এই অ্যান্টিটাইজের হেল্প নেবো। তো অ্যান্টিটাইজে কিন্তু এগুলোর ব্যাক এন্ডে কি থাকে, একটা একটা কোড থাকে। এই যে দেখেন, সাপোজ ধরেন যে এই যে সি এর ক্ষেত্রে দেখেন, এই যে সি এরটা আমি সি এর ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু একটা কোড আছে, এই যে এন্ড দিয়ে #169। সো এই কোডটা আমি ইউজ করবো, এই কোডটা কপি করলাম। সো এটা লিঙ্কটা, আচ্ছা হ্যাঁ, এটা কপি করলাম। আচ্ছা, এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। অনেকগুলো সাইট আছে, সমস্যা নাই, আপনারা যে কোনো একটা হেল্প HTML অ্যাড্রেস লিখে অনেকগুলো লিঙ্ক আসবে আপনার কাছে। সো আপনি অনেক জায়গায় সেম প্যাটার্ন সবগুলা পাবেন, এটার ক্ষেত্রে কোনো একটা ঢুকলেই হবে। তো আমি জাস্ট একটা দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার HTML, এন্টিটিস বলে এগুলোকে, এগুলো কি বলে, এন্টিটিস। ওকে, এই যে সিম্বল গুলো আনা, সিম্বল গুলো আনার জন্য আমি এই যে এখানে গেলাম, এখানে দেখেন এই যে আমার একটা, এখানে একটা কোডের মতো শো করতেছে। তো আমি যদি আর একটু জুম করি,
সি কই গেল আবার, সি কি নিচে পড়ে গেছে, এই যে, এই যে দেখেন এখানে একটা, এই যে এখানের মধ্যে এখানে কয়েকটা আছে, তো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এন্ড হ্যাশ, এন্ড কপি, এন্ড কপি যে কোনো একটা ইউজ করতে পারেন। এন্ড কপি ইউজ করে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনার এখানে যাবেন, এখানের মধ্যে পি ট্যাগের মধ্যে আমরা এটাকে লিখতেছি, তো পি ট্যাগের মধ্যে এটাকে জাস্ট বসিয়ে দিবেন। বসানোর পরে ভিতরে পি ট্যাগের মধ্যে থাকবে, আমরা এটাকে কি আচ্ছা যাই হোক, এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে অল রাইটস রিজার্ভড, এরকম একটা লেখা লিখলাম। আচ্ছা এটা তো এটা কালারটা এমন কেন, দেখি তো আসছে কিনা কিছু। আচ্ছা দেখেন, হ্যাঁ, এই যে সিম্বলটা কিন্তু আসছে, কিন্তু আমার লেখাটা নিচে নেমে গেছে, কারণ হচ্ছে আমি গ্যাপটা হয়তো বেশি পড়ে গেছে। গ্যাপটা কমে দিই, এর আগে যে গ্যাপটা ছিল সেটা এটা হচ্ছে আমরা 250, এটা 250 করলে 50 কমালাম, এটাকে 50 বাড়াইতে হবে। তাও কি প্রবলেমটা থাকবে, তাও তো আছে। আচ্ছা, এটাকে কি করবো, এটা একটু কমাই দিই। না, এটাকে না কমাই, আচ্ছা, এটাকে কত, 10, না এটাকে 20 কমাই, এটাকে 120 দিই। হুম, হুম, তাহলে না, এটাকে আরো 20 কমাই। হ্যাঁ, ওকে, ওকে। তাহলে এখন দেখেন, এভাবে তো লেখা থাকে বিভিন্ন অল রাইটস রিজার্ভড, ক্রেডিট দেওয়া থাকে, ক্রেডিট থাকে এখানে, আমাদের সোশ্যালের লিঙ্ক গুলো থাকে, আমরা আনলাম। এখানেও আপনার কোনো অ্যাড্রেস ট্যাড্রেস দিতে চাইলে আপনারা অ্যাড্রেসের একটা ট্যাগ আছে, ওই ট্যাগ ইউজ করে আনতে পারেন। আমি অবশ্য ওটা ইউজ করি না আগে, তেমন একটা অ্যাড্রেস ট্যাগটা আমরা এনে দেখি তো কি মনে হয়। অ্যাড্রেস ট্যাগটা আমি বলছে এটার ভিতরে, দেখি অ্যাড্রেস ট্যাগটা কিভাবে কাজ করে। আমি অবশ্য ওটা নিয়ে কাজ করিনি কখনো। অ্যাড্রেসের মধ্যে যদি কিছু দেই, সাপোজ ধরেন যে 1 2 3 ডট, কি লিখবো, সিটি স্ট্রিট, সিটি স্ট্রিট ওয়াশিংটন। আমি কখনো করি নাই অ্যাড্রেসের কাজ, বাট এই দেখেন অ্যাড্রেস হচ্ছে এরকম একটা, মানে আপনার ইতালিক ফর্মে অ্যাড্রেসটা দেবে। আচ্ছা, এটা এতটুকু কেন, কারণ হচ্ছে যে এখানে যে আমরা কিছু গ্যাপ দিব, এটা হচ্ছে যে আহ, এটাকে যদি আমরা 400 দেই, আর একটা গ্যাপ আনি, এটার আগে গ্যাপ হচ্ছে কপি করি, বারবার লিখি। হুম, যতটুকু ওখানে কমালাম ততটুকু এখানে দিয়ে দিলাম। দেখেন, এটা আরো আপনারা এখানে এটাতে, হুম, 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 এটাকে আরো সাইডে নিতে, এখানে যদি আমি এটাকে এটাকে যদি আরো কমাই, দ্যাট মিনস এটাকে যদি আরো বাড়াই, এটাকে যদি আরো কমাই, দ্যাট মিনস হচ্ছে এটাকে যদি আমি আরো 100 কমাই, সাপোজ ধরেন যে 300 দিলাম, এখানে 150, দেখেন এটা কিন্তু সরে আসতেছে।
আপনি আরো কমাইতে চান, আরো 50 কমান, 250 করলে ওখানে 50 বাড়াই দিই। সরি, দেখেন আরো চলে আসছে। আহ, 200 ওকে। তো এখন বুঝতে পারলেন, এখানে কিন্তু এই টেক্সট গুলোকে কিন্তু আহ, হ্যাঁ, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, আচ্ছা, সাকিব ভাই আবার গেল মনে হয়, নাকি নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, উম, এখানে দেখেন, এখানে যে টেক্সট গুলো আমরা ইনপুট করতেছি সেগুলোকে কিন্তু আমরা এই যে সিএসএস এ কিন্তু আরো ইজিলি করা যায়, বাট আপনারা আগে শিখেন কিভাবে টাফলি করা যায়। আগে টাফটা আমি শিখাচ্ছি আপনাদেরকে, তো দেন হচ্ছে আমরা ইজিটা শিখলে মানে আলাদা একটা মজা পাওয়া যায়। আসলে আমি আগে কি কি টাফ আগে কঠিন করে করতাম, কি ইজি কাজটা, তখন মানে এরকম একটা ফিলিং চলে আসে। তো মানে কাজটার সহজটা নিজের মধ্যে যখন চলে আসবে যে হ্যাঁ কাজটা আসলেই সহজ, তখন আপনারা বুঝতে পারবেন যে কাজটা আসলে সহজ। কিন্তু এর আগে যদি আমি ইজি কাজটা দেখাই যে আপনারা ইজির মধ্যে ইজিটাকে আর কেয়ারই করবেন না যে হ্যাঁ এটা আরো ইজি, কিন্তু আপনারা যখন কঠিন থেকে ওই কাজটাকে যে আরো ইজি যখন ডাইভার্ট হবেন তখন আর হ্যাঁ আসলেই তো ওটা কাজ অনেক কঠিন ছিল, এখানে তো অনেক ইজিলি করা যায়, সেটা একটা মানে নিজের মধ্যে একটা মানে কি বলবো একটা মানে আলাদা একটা অন্যরকম একটা কাজ করে। তো এখন তাহলে দেখলেন, হ্যাঁ সিএসএস এর মতো পরে দিয়ে আমরা টেক্সট গুলোকে কিভাবে ওপাশে ওপাশে নিতে হবে আমরা সিএসএস দেখবো। আপাতত এটা আমি আজকে শেষ, এখানে শেষ, সমাপ্তি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু দেখলাম। ওকে, এতটুকুর মধ্যে আপনাদের কাজ হচ্ছে এই দুটো সেকশন, বাকি সেকশন গুলো কমপ্লিট করা। আর জাস্ট সিম্পল একটা পেজ, সিম্পল একটা আইডিয়া নিলাম যে এখানের মধ্যে কতটুকু কি কি করা যায়। হ্যাঁ, আপনারা এতদিন পর্যন্ত আহ, যে যে ট্যাগ গুলো আমি করাইছি ওগুলোর লিস্ট আমি রেডি করে আপনাদেরকে দিয়ে দিব, এখনই দিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্ক আইকনের জন্য, মানে আইকন ইমেজ ছাড়া আইকন আছে, হ্যাঁ আইকন আমরা লিখে দিয়েছে পিএনজি, পিএনজি। আর এগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল এন্টিটিস। সেই এন্টিটিস এর জন্য অনেকগুলো সাইট আছে, এখন আপনারা ঘুরতে ঘুরতে অনেক জায়গায় অনেক অনেক দেখবেন। সাপোজ ধরুন যে এটা ছাড়াও এখানের মধ্যে আমার ডাব্লিউ, হ্যাঁ, মানে স্ট্রিক করে মানে স্ট্রাইক, হ্যাঁ, সেটা আপনি ওই যে স্ট্রাইক ট্যাগটা তুলে দিলে সেটা উঠে যাবে। মানে আপনি যদি স্ট্রাইক ট্যাগ বা ডিলিট ট্যাগ তুলে দেন আমার কোড থেকে, তাহলে যেগুলো চলে যাবে। ওকে, তো আপনি এখানে যখন আপনি কোনো একটা জায়গায় তুলে দিতে চাচ্ছেন, সাপোজ আমি যে আপনার কোডের মধ্যে আপনি জানেন না যে আপনার স্ট্রাইকটা কোন জায়গায় আছে, তো আপনি কন্ট্রোল এফ দিবেন, এফ দিয়ে এখানে স্ট্রাইক লিখবেন। এই যে দেখেন স্ট্রাইক, এই যে দেখেন আমার কমেন্টের মধ্যে যে স্ট্রাইকটা আছে ওইটাকে সে নিয়ে আসছে। এই যে কমেন্টের মধ্যে সে আলাদাভাবে তাকে কি করতেছে এখানে, আপনার এই কি বলে ওটাকে হাইলাইট করতেছে। কোথায় আপনার ওখানে? আমার লেখা দেখা যাচ্ছে না? আমি মানে আমার কি স্ক্রিন শেয়ার নাই? কি বলেন? আহা, আচ্ছা আবার দেখেন, এখন দেখা যায়? মাউস নড়তেছে তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিএস করে দিলাম, আবার ভিএস করে দেয়। এখন
যাই হোক এখানে আপনি হুম, এখন আপনি এখানে যদি কন্ট্রোল এফ দিয়ে স্ট্রাইক লেখেন, স্ট্রাইক লেখেন, এই যে দেখেন স্ট্রাইক লেখাটা আমার এখানে সে হাইলাইট করে দিছে, এটা হাইলাইটেড অবস্থায় আছে, হাইলাইট থেকে দেখা যাচ্ছে আপনার। হুম। সো আপনি ডিলিট যেটাই খুঁজতে চান আপনার স্টেপের মধ্যে কন্ট্রোল এফ দিবেন, ওটা লিখবেন, 2-3 অক্ষর লেখার পরে চলে আসবে। আচ্ছা, এখন আপনি চাইলে এখানে ডিলিট করে দিতে পারেন। মানে ব্যাক স্পেস বলতে আমার, মানে আপনি স্ট্রাইকের কথা বলতেছেন নাকি? ভুলে কেটে গেল? না, ওটা যদি আপনি ইমিডিয়েটলি যদি করতে চান তাহলে ওটা আপনি আনডু করে করতে পারেন। এখন আপনি যখন অনেকগুলো কোড লিখে ফেললেন, আপনার পেজ অনেক বড়, তখন আপনি কোন সময় কখন কোন লাইনে ডিলিট করলেন, তো সেটা আসলে মানে মানে সেটা আনওয়াইজ আর কি। আপনার যদি এখন তখন আর খেয়াল থাকবে না আপনার, আপনি কোন লাইনে গিয়ে কন্ট্রোল জেড দিবেন, মানে আনডু করবেন, সেটা তখন আর খেয়াল থাকবে না। সো আপনার যদি কোনোটা ডিলিট করতে হয়, সাপোজ ধরুন যে আপনি কাজ করলেন, আমি ধরুন যে এই যে এই কাজটা, এই যে কমেন্ট আউট করা কাজটা দেখেন, আমি এটা দিয়ে আপনার এক্সাম্পল দিচ্ছি, সেজন্য কমেন্ট আউট কতটা গুরুত্বপূর্ণ। দেখেন যে আমি এই কাজটাকে কি করলাম, এই কাজটাকে আপনারা আজকে আমরা আপনাদেরকে দেখালাম এই জায়গায়, বাট আমার এই কাজটা এখন দরকার নাই। তো আমি কি করলাম, আমি ডিলিট করলাম না, আমি করলাম কি কমেন্ট আউট করে রাখলাম। সো কমেন্ট আউট করে রাখলে সেটা আউটপুটে দেখাবে না, ডিলিট করে তো দেখাবে না, ঠিক আছে, কিন্তু কমেন্ট আউট করে রাখলে আমার এখানে থাকবে। আমার যদি কোনো সময় প্রয়োজন হয় আমি সে কমেন্টটা তুলে দিব, জাস্ট জাস্ট কমেন্টের এরো গুলো তুলে দিব, দাগগুলো তুলে দিব, সো আবার আগের মতো চলে আসবে। সো আমাদের ওয়াইস হচ্ছে যে আমরা যদি কোনো একটা কাজ ডিলিট করার চেয়ে, আমরা যদি মনে হয় যে না এটা আমরা ডিলিট করব না, ডিলিট করার চেয়ে আপনাকে আগে ফার্স্টে চিন্তা করবেন যে এটাকে কমেন্ট আউট করে রাখলে কি বেটার হয় কিনা, তো পরবর্তীতে আমার লাগবে কিনা। ম্যাক্সিমাম কিছু ওই জিনিসগুলো আমাদের লাগতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা কমেন্ট আউট করে রাখাটা বেটার। এখন যদি ভুলে ডিলিট হয়ে যায়, আপনি যেটা বলছেন ভুলে যদি একদম ডিলিট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি ওইটা আপনার ভুলটা যদি ইমিডিয়েটলি মনে পড়ে, আপনি কন্ট্রোল জেড দিয়ে আনতে পারেন না। আর যদি আদারওয়াইজ আপনি অনেক লাইন, 500-600 লাইন লেখার পরে আপনার মনে পড়ে যে না এখানে আমার মনে হয়, তাহলে ওটা আর করা সম্ভব না, মানে আবার রিকভার করা সম্ভব না। হ্যাঁ, সেই জন্য কমেন্ট আউট ইজ দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। আচ্ছা, যাই হোক আমরা এতটুকু পর্যন্ত দেখলাম আজকে, হ্যাঁ, এতটুকু তো কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এতটুকু থাক। আচ্ছা, তাহলে তাহলে আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনার তাহলে কাজ থাকবে হচ্ছে এই সেকশনটা ক্লিয়ার করা। আর যদি করতে নাও পারেন সমস্যা নেই আপনারা। আচ্ছা, আপনি কি করছেন নাকি এই যে একটা সেকশন? আচ্ছা, দেখেন দেখেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পুরো কোডটা না পারলেও আমি কি ইউজ করছি, হয়তো সময় যদি না পান, তাহলে আমার কোডটা একবার আহ, পুরোটা প্রথম থেকে একবার দেখে নেবেন। এর আগেও আমরা একটা সাইট দেখাচ্ছিলাম, সেখানে মধ্যে আমি কি ইউজ করছিলাম, সেখানে মধ্যে বিভিন্ন প্রকার অডিও ভিডিও ট্যাগ ছিল মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদেরকে একটা টেস্ট নেওয়া হবে, ফুল এইচটিএমএল এর উপর একটা টেস্ট নেওয়া হবে। দ্যাট মিনস হচ্ছে যে আমি যতগুলো ট্যাগ দেখাইছি সবগুলো ইউজ করে আপনারা একটা পেজ রেডি করবেন, মানে সবগুলো ইউজ করে এরকম একটা ওয়েবসাইটের মতো দেখাবে, যে একটা রো, মানে রো ক্রিয়েট করবেন, রোর মধ্যে অডিও ট্যাগ দিবেন, ট্যাগ দিবেন, তারপরে এখানের মধ্যে যে এই আমি মানে এতদিন পর্যন্ত যে রকমের যে ধরনের যে ট্যাগগুলো ইউজ করে আমি করলাম, ওগুলোর পুরো একটা পরীক্ষা হবে। সো ওইদিন হবে না, মানে ফুল টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকু সময় থাকে অতটুকু আপনার পরীক্ষা দিবেন, এটাই।
ওটা হচ্ছে আহ, ওটা আপনারা তাহলে কি নেক্সট দিন দিবেন নাকি নেক্সট দিন দিবেন নাকি নেক্সট দিন হচ্ছে নেক্সট দিন হচ্ছে আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে সোমবার নাকি হ্যাঁ, অবশ্যই করবো, সমস্যা নেই। কোঅপারেট করা যাবে, এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। হুম। আচ্ছা, তাহলে আপনারা এতদিনের যে কাজগুলো ওগুলো একদিন বসে আপনারা সময় নিয়ে আহ, একদিন বা 2 দিন, আচ্ছা আপনারা যদি চান যে শুক্রবারে দিতে শুক্রবারে হবে, টেস্ট যেহেতু শুক্রবারে নিচ্ছি তাহলে শুক্রবারে টেস্ট। কারণ শুক্রবারে দেখা যায় অনেকের ব্যস্ততা থাকে, অনেকের বিভিন্ন প্রোগ্রাম থাকে, সবাই এক্সাম অ্যাটেন্ড করতে পারে না হয়তো বা। আর যেহেতু এখন লকডাউন, এখন তো বাসায় আছে সবাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু যতটুকু এতদিন করাইছি এইচটিএমএল ট্যাগের উপরে এরকম একটা পরীক্ষা দেবেন, স্যার পরীক্ষার অ্যানাউন্সমেন্ট আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আপনার কাজটা কি দেখাবেন? স্ক্রিনটাকে বড় করেন, আহ, মানে এই যে মিনিমাইজ করা নাকি আপনার ম্যাক্সিমাইজ? আপনার আউটপুটটা দেখেন, আপনার আউটপুটটা দেখেন, কোড দেখে আমার লাভ নাই, আউটপুটটা দেখেন। হ্যাঁ, ট্রাই করছেন ভালোই। আচ্ছা, হ্যাঁ, ওটা কি সেন্টার ট্যাগ ইউজ করে আসছিল না? মানে আপনি কি ট্রাই করছেন সেন্টার ট্যাগ ইউজ করে আনা যায় কিনা? হ্যালো? আচ্ছা, আমার মিউট করা ছিল ভুলে মিউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি কি সেন্টার ট্যাগ ইউজ করে ইমেজটাকে সেন্টার আনা ট্রাই করছেন? হ্যাঁ, হ্যাঁ, ইমেজটাকে। আচ্ছা ঠিক আছে, তাইলে হবে না হয়তো বা, কারণ আমি সেন্টার, হ্যাঁ। হুম, সেটার জন্য আমাদেরকে HTML এর পসিবল যা হচ্ছে টিডি এনে ভাগ করে দেওয়া, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। এটার ভিতরে বলতে ইমেজ ইমেজ ইমেজটা একটা টিডিতে রাখেন না আপনি, ইমেজটা আলাদা টিডিতে থাকবে, ইমেজের আগে হ্যাঁ, ইমেজটা টিডি, হ্যাঁ এখানের মধ্যে। আচ্ছা আপনি, আচ্ছা বুঝতে পারছি, আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে একটা টিডির মধ্যে আপনি হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ সবগুলোকে রাখছেন, এই যে একটা টিডির মধ্যে আহ, heading সব, হ্যাঁ সেটা হচ্ছে সমস্যা, সেটা কেন সমস্যা, কারণ সেটা তো তখন আপনাকে, আপনি যেভাবে করলেন সেভাবে যদি করতে যাই আমাকে আবার সিএসএস এর হেল্প নিতে হবে। এখন আপনি যদি উইথ হেল্প অফ এইচটিএমএল করতে চান সেক্ষেত্রে আপনাকে রো ভাগ করতে হবে। কিন্তু আপনার যে এই যে যে হেডিং ট্যাগটা লিখলেন, আহ, আপনার যে সেন্টার করে কোনটা লিখলেন, যে হ্যান্ড পয়েন্ট হ্যান্ড পেইন্ট যেটা লিখলেন লেখাটা, হ্যান্ড পেইন্ট লেখাটা লিখলেন, ওটাকে একটা রোতে লিখতে হবে। তো দেন ইমেজটা থাকবে আমার আরেকটা রোতে।
এখানে রো ভাগ করা লাগবে। আমার কোডটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। তাহলে হ্যাঁ, তাহলে হয়তো বা আপনি আমার কোডটা ভালো মতো দেখেন নাই। আচ্ছা, যাই হোক, আমার কাজটা করলাম হচ্ছে আমি, আমার কাজটা হচ্ছে, এই দেখেন, এখানে দেখেন, এই যে আমার কাজ। ও আচ্ছা, আচ্ছা দেখেন, এখানে দেখেন, এটা হচ্ছে আমার টেবিল। হ্যালো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আমাদের ফুল ফুল টেবিলটা। ওকে। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এই রোটা, এই রো এর মধ্যে একটা টিডি আছে, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের একটা টিডি। দেন এটা হচ্ছে আমাদের রো, রো ট্যাগ, রো। তো এখানের মধ্যে আমরা কি আনলাম, এটা কি কন্টেন্ট, আচ্ছা হ্যাঁ, ওকে। তো এখানের মধ্যে আমি কি করছি, এই যে দেখেন, এখানের মধ্যে একটা 10% কি আছে, ইমেজের আগে ইমেজটাকে কিন্তু আমি আলাদা টিভিতে রাখছি। মানে এটা হচ্ছে সেই রোটা, রোটা, মানে আমি এখানে কিন্তু রো ভাগ হুম হুম হুম। আমি এখানে কি করলাম, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজের রোটা, মানে ইমেজের জন্য একটা রো নিলাম, ইমেজটা কিন্তু রো, রো এর মধ্যে আছে। আপনি যদি একটু খেয়াল করেন যে তিনটা, তিনটা রোতে আমি ভাগ করলাম। এই যে, এই যে দিস ইজ কন্টেন্ট টু, এটা কিন্তু রো ওয়াইজ বসছে, ইমেজটা কিন্তু একটা রোতে, আর পি, ফুল পিটা একটা রোতে, তিনটা রোতে আমি ভাগ করলাম। এই যে তিনটা রো, এই একটা রো যেখানে ইমেজটা আছে, এর উপরে যেটা রো, সেখানে হচ্ছে আমাদের লেখাটা, লেখাটার জন্য ঠিক সেম আমাদের গ্যাপ ক্রিয়েট করা আছে। এই যে দেখেন, এই রো নিলাম, এখন কথা হচ্ছে রোতে যেহেতু আমি টি ভাগ করবো, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেখানে টিআর এর জন্য একটা টিডি দিতে হবে, জায়গা দিতে হবে। তো জায়গা দেওয়ার পর তাকে একটা টেবিল আনতে হবে, টেবিল কেন আনতে হবে, কারণ হচ্ছে সেখানে আমি টিডি ভাগ করবো। টিডি কেন ভাগ করবো, কারণ হচ্ছে যে লেখার আগে আমাকে স্পেস থাকতে হবে, লেখার পর আমাকে স্পেস থাকতে হবে। তো ওই স্পেস গুলো আমি কি দিয়ে আনছি, টিডি দিয়ে আনছি। মাঝখানের যে জায়গা, সেখানে আমি এই কন্টেন্ট টুটা লেখাটা লিখলাম। So, এই কাজটা যে এত বিশাল, হ্যাঁ, এই যে জাস্ট আমাকে এই যে টি আর একটা পুরো ট্যাগের মধ্যে এতটুকু কয় লাইনের কাজ করলাম, 91 থেকে আমার 107 লাইন, মানে 107, এতটুকু যে কাজটা করলাম, এটা এইচটিএমএল বলে সেজন্য অতটা কঠিন লাগতেছে। যখন সিএসএস যাবেন সেটা অনেক একদম ইজি হয়ে যাবে, শুধুমাত্র একটা লাইনের কাজ সেখানে। এখানে আপনার 91 থেকে 107 লাইন লাগছে এই কাজটা করার জন্য, শুধুমাত্র যে আগে গ্যাপ, পরে গ্যাপ, এটা মাঝখানে আছে। তারপরে এখানে টেবিল আনলাম এই করার, এটা করার জন্য। তারপরে এখানে টিডির ভিতরে করলাম টি আর কে জায়গা দেওয়ার জন্য। So, এই ফুল কাজটা করার জন্য আমার এখানেই আপনার কঠিন লাগতেছে। কিন্তু আপনার কঠিন থেকে আপনি যখন সহজে জান দিব, তো তখন আর আপনার কথা বললাম না, মানে কঠিন থেকে সহজে জান দিলে আসলে নিজের মধ্যে একটা কাজ করে। তো সেক্ষেত্রে আগে কঠিনটা শিখেন, যে কিভাবে আসলে হয়, এর পিছনে আসলে কি কাজ করতেছে, তো এটা আগে আমাকে জানতে হবে একদম বেসিক থেকে। তো আমি বেসিক থেকে শিখাচ্ছি এই জন্য। তো ইজিটা কিভাবে হচ্ছে সেটা পরে দেখবো। তো এখানে হচ্ছে টিডি ভাগ করলাম জ্ঞান দেওয়ার জন্য। তো এই টিডি আছে আমার লেখার জন্য, এই টিডি হচ্ছে পরবর্তী গ্যাপ। দ্যাট মিনস হচ্ছে এই যে এখানে যে গ্যাপ, আপনার দিস ইজ কন্টেন্ট টু লেখার আগে একটা গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে কিছু, তারপরে এখানে গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো টিডি, যে 25% করে গ্যাপ আছে ওগুলা, আর এই লেখার জন্য আছে আমার 50% জায়গা। সেম কাজটা আমি এখানে করলাম, এখানে একটা নতুন রো নিলাম, নতুন রো নেওয়ার পরে এখানে টিডি কে ভাগ করলাম। এই যে এখানে কিছু স্পেস আছে, এখানে টিডি আছে, এখানে কিছু স্পেস টিডি আছে। তারপরে ইমেজটা হচ্ছে আমার আমার একটা টিডিতে, এখানে কাজ, এখানে এখানে পি ট্যাগও হয়েছে। পি ট্যাগে কি করছি আদৌ, পি ট্যাগে করার কথা না, পি ট্যাগে করি নাই, পি ট্যাগে করছি, তারপর পি ট্যাগে করে নাই, আমার তো নিজে করতে হবে। হ্যাঁ, পি ট্যাগও আছে 10%, আগে গ্যাপ, 10% পরে গ্যাপ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে পুরোটা করার দরকার নেই। আপনি তো এই কোডটা তো আপনার আপনার কাছে থাকবে। তো আপনি একটা কোডকে কপি করে অন্য ওই জায়গায় ওইটাকে বসাতে পারেন। সেক্ষেত্রে কপি করার ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে হ্যাঁ এখানে কি হচ্ছে না হচ্ছে। কপি করে বসার সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি বুঝছেন কিনা জিনিসটা, সেটাই আমার দেখার বিষয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আপনারা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে তাহলে এতটুকুই।